আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। কাছে এবং দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, গত পর্বে আমি মাথা মাসের সম্পর্কে আলোচনা করেছি। অজুর মধ্যে মাথা মাসে করা ফরজ, তো মাথা মাসের সম্পর্কে আমি গত পর্বে আলোচনা করেছি। আজকের আলোচ্য বিষয় হলো অজুর সুন্নাত। অজুর মধ্যে অনেকগুলো সুন্নাত রয়েছে, তো আমরা আজকে সুন্নাত সম্পর্কে জানব, অজুর সুন্নাত সম্পর্কে জানব। তো অজুর সুন্নাতের মধ্যে প্রথমে রয়েছে অজুর নিয়ত করা। আমরা অজুর নিয়ত করা, এই নিয়ত করাটা হলো অজুর সুন্নাত। নিয়ত করা এটা হলো অজুর সুন্নাত। অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা, অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা এটাও সুন্নাত। অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা এটাও সুন্নাত। 3 নম্বর হলো কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধৌত করা। কবজি পর্যন্ত, অর্থাৎ এই কবজি পর্যন্ত, আমার দিকে লক্ষ্য করুন, এই কবজি পর্যন্ত দেখেন, এটা হলো কবজি হাতের, এই কবজি পর্যন্ত দোনো হাতের কবজি পর্যন্ত ধৌত করা, 3 বার ধৌত করা, এটা হলো সুন্নাত। 4 নম্বর হলো মিসওয়াক করা। মিসওয়াকের অনেক উপকারিতা রয়েছে। মিসওয়াক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম, তাহলে আমি মিসওয়াক করাটা এটা বাধ্যতামূলক করে দিতাম। সুবহানাল্লাহ, কত না গুরুত্বপূর্ণ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে 4 নম্বর গেল। 5 নম্বর হলো কুলি করা। কুলি করবেন গড়গড়া সহিত, আপনি গড়গড়া করতে হবে, গড়গড়া সহ কুলি করা, এটা সুন্নাত। 5 নম্বর গেল। 6 নম্বর মানে গড়গড়া করা, গড়গড়া সহ কুলি করা। 7 নম্বর হলো নাকে পানি দেওয়া, উত্তম রূপে নাক সাফ করা, নাকে পানি দেওয়া। যদি রোজাদার হয়, যদি কোনো ব্যক্তি রোজা রাখেন, তাহলে নাকে পানি দেওয়া যাবে না, কেননা নাকে পানি দিলে তার পানিটা ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য নাকে পানি দিবে না। 7 নম্বর গেল। 8 নম্বর দাড়ি খিলাল করা। 8 নম্বর হচ্ছে দাড়ি খিলাল করা, দাড়িগুলো খিলাল করবেন, এটা সুন্নাত। 9 নম্বর হলো সমস্ত মাথা মাসাহ করা, এটা সুন্নাত। 10 নম্বর হলো উভয় কান মাসাহ করা। উভয় কান, এই যে কানগুলো মাসাহ করবেন। অনেকে কান মাসাহ করে না, এটারও অনেক ফজিলত রয়েছে, যেটা এটা কান মাসাহ করা সুন্নাত, আমরা কান মাসাহ করব। এরপরে হচ্ছে দোনো হাত পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা। হাত পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা। আমরা খিলাল কীভাবে করি? আমরা এইভাবে অনেকে খিলাল করি, সোজাসুজি, সবাই এভাবে দেখেন, সোজাসুজি আমরা খিলাল করি, কিন্তু এটা এভাবে না। আমরা খিলাল করতে হবে ফিট, এক হাতের ফিট আর এক হাতের ফিট একসাথে করে আমরা এইভাবে খিলাল করব। আমার দিকে লক্ষ্য করুন সবাই, এভাবে খিলাল করব। আমরা খিলাল করব, শক্ত করে আমরা ভালো করে খিলাল করব, চিপা চাপা যেগুলো আছে সেগুলো ধৌত করব। আর এরপর হচ্ছে প্রত্যেক অঙ্গ 3 বার ধৌত করা। প্রতিটা অঙ্গ, মুখমণ্ডল 2 হাতের কনি সহ এবং দোনো পায়ের টাকুন সহ, গড়গড়া সহ, এগুলো প্রত্যেকটা অঙ্গ 3 বার আমরা ধৌত করব। আর 3 বার ধৌত করাটা এটাও সুন্নাত, 3 বার ধৌত করাও সুন্নাত। অজু শেষে দুরূদ শরীফ ও কালিমায়ে শাহাদাত পাঠ করা। অজু করার পরে, অজু শেষ হওয়ার পরে দুরূদ শরীফ এবং কালিমায়ে শাহাদাত পাঠ করা, এটাও সুন্নাত। তা আমরা আজকে অজু সুন্নাত সম্পর্কে জানলাম। আমরা আগামী পর্বে অজুর মুস্তাহাব সম্পর্কে জানব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।